ঢেকি মা লক্ষ্মীর কাছে গিয়েছে, ওই একই কথা। ও মা, মা গো বড্ড পেটটা জ্বলছে, তুমি তাড়াতাড়ি কিছু একটা খাবার টাবারের ব্যবস্থা করো, আমার এত খিদে কোনোদিন পাইনি। ও মা, তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি মা লক্ষ্মী বলছে দাঁড়া বাবা দাঁড়া, আমি দেখছি কি করা আছে। মা লক্ষ্মী ডালা সাজিয়ে নারদকে দিয়েছে। নারদ কিরকম খেলে? বলে মা খেলাম, কিন্তু সেই অনুসুয়া মার মতো হয়। যেই না এই কথা বলা, মা লক্ষ্মী তো রেগে গেছে। অপদার্থ, আমি যে বাড়িতে না যাই, যে রান্নাশালে না যাই, রান্নাই ভালো হয় না। লক্ষ্মী থাকলে তবে তার রান্না স্বাদ হয়। আর তুই কিনা বলছিস আমার থেকে মর্তের একটা মেয়ে ভালো রান্না করে? দেখাচ্ছি মজা তোর দ্বারা, এক্ষুনি একেবারে। যেই না লক্ষ্মী মারতে উদ্ধত হয়েছে, নারদ মুনি বলছে বাবা ঢেকি, আমার কাজ হয়ে গেছে, 3 জায়গায় আগুন যখন জ্বালিয়ে দিয়েছি, চল এবার প্রভুর চরণে চলে যাই। নারদ মুনি ভগবানের কাছে গিয়ে চলে পৌঁছে গেছে। আর এদিকে 3 দেবী এক জায়গা হয়েছে, মা লক্ষ্মী, মা সাবিত্রী, মা দুর্গা এক জায়গা হয়ে এখন আলোচনায় বসেছে। আরে দিদি, নারদ এসেছিল? আরে তোর কাছে এসেছিল? এইবার যেই না বলেছে নারদ এসেছিল, বলে আমাকে যা কথা বলেছে তোদেরকে সেই একই কথা বলেছে। তাহলে তো আমাকে দেখতে হয় সেই মর্তধামের অনুসুয়া কেমন নারী, কেমন তার রান্নার স্বাদ, আমাকে দেখতে হবে। কি করে আমায় খেতে দিতে পারে, কি করে আমার উদর ভর্তি করতে পারে। আমিও মহামায়া, আমিও দেখতে চাই আমার ছলনাতে কি করে ও উত্তীর্ণ হতে পারে। এবার জগৎজননী মা তো নাম তো এমনি চণ্ডী, আরো তো রেগে চণ্ডী হয়ে গেছে, আমার থেকে ওর প্রশংসা বেশি হলো। এইবার সেই মহামায়া একটা ব্রাহ্মণ বেশ ধারণ করে